আমাদের বাড়িতে না বেশিরভাগই সিজনের মাছটা খাওয়া হয়, অর্থাৎ যে সিজনে যে মাছটা হয় সেই মাছটাই খাওয়া হয়। তবে সবথেকে বেশি যেটা খাওয়া হয় সেটা হলো চিংড়ি মাছ। কারণ চিংড়ি মাছ আমাদের ফ্রিজে সবসময় থাকে, আমি সবসময় এনে রাখার চেষ্টা করি, কারণ আমার খুব ভালো লাগে। আমরা দুজনেই মোটামুটি ভালো খাই চিংড়ি মাছটা, তাই জন্য চিংড়ি মাছটা সবথেকে বেশি আমাদের ঘরে থাকে। তো এদিকে বর রাত্রেবেলা চিংড়ি মাছ এনে রেখেছিলো, তো এইগুলোকে আমি মানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি এগুলোকে বেশ ছাড়িয়ে ফাড়িয়ে সুন্দর করে রেখে দিচ্ছিলাম ফ্রিজে। তো ভালোই লাগে চিংড়ি মাছ, দেখো অনেকটাই মোটামুটি বেরিয়েছে। আর চিংড়ি মাছ খাওয়া মানে না টাকা নষ্ট করা, কারণ চিংড়ি মাছ খাওয়া মানে চিংড়ি মাছের গাদাখানেক শুধু খোসা বেরোবে, আর এই খোসাগুলো ফেলে দিতে গায়ে লাগে, তাই না? অনেকটাই তো নষ্ট হয় না। যদি 1 কিলো যদি চিংড়ি মাছ নেয় তার মধ্যে 500 হয়তো চিংড়ি মাছ বেরোবে আর 500 হয়তো খোসা বেরোবে, কিন্তু তবুও যেন নষ্ট হলেও যেন আমার না চিংড়ি মাছটা খুবই ভালো লাগে। তো এদিকে দেখো আমি চিংড়ি মাছ পুরো সব রেডি ফেডি করে নিয়ে মানে কেটে কুটে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সকালবেলা আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি, বেগুন পোড়া করব, আর এদিকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মানে তরকারি করব, বেশ ভালো লাগবে। তো এদিকে বেগুন পোড়া আমার খুবই ভালো লাগে, যদিও এখন শীতকাল পড়েনি, মানে সিজন হয়নি, মানে শীতকালেই তো বেশিরভাগ বেগুনের সিজনটা হয়। তো আমি তবুও করার চেষ্টা করলাম, ভালো লাগে আমার। সবসময় তো ভাজা টাজা খাই, তবে বেগুন পোড়াটা একটা আলাদা রকম টেস্ট লাগে, আর এর মধ্যে ধনেপাতা দিলে তো আরও ভালো লাগে। তো আমার বর বলছিল তুমি বেগুনের সাথে এই টমেটো পোড়াতে পারতে, তো টমেটোটা তাহলে পোড়ালে ভালো হতো, একটু টক টক হতো। আমি বললাম না, এমনিতেই বেগুন পোড়া সামান্য একটু টক লাগে, তার মধ্যে যদি এর মধ্যে যদি টমেটো দিই তাহলে আরও বেশি টক হয়ে যাবে, আমার ভালো লাগবে না অত টক খেতে। তো অন্য যদি করে থাকি অন্য একদিন করবো খানে, আজকে শুধু বেগুন পোড়া করেছি। আর এদিকে পেঁপে পেঁপে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো, সেটা বসিয়ে দিয়েছি। আর পেঁপেগুলো না আমি লাস্টে এইভাবে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে লাস্টে জল ফল দিয়ে এটাকে না আবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে 3টে সিটি দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছে, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ এদিকে দেখো পেঁপেগুলোকে অনেকক্ষণ ভেজেছি, তারপরেও যদি দেখি সিদ্ধ আর কতক্ষণ ধরে ফোটাবো, মানে অনেক সময় লাগবে, তার থেকে বরঞ্চ এটাকে মানে প্রেশার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। তো 3টে সিটি দিয়ে দিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো পুরো। তো বেগুন এদিকে দেখো পোড়া হয়ে গেছে, এদিকে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। আর এইগুলো না আমার এই কাজটা করতে খুব ভালো লাগে, মানে বেশ মানে স্যাটিসফ্যাকশন কাজের মধ্যে এটা বেশ আমার মনে হয় যে বেশ হেভি লাগে এই বেগুন ছাড়ানোটা, বেগুন পোড়ানোর পর। তো এদিকে দেখো বেগুন আমি সুন্দর করে ছাড়িয়ে ফাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা তেল আর লবণ আর হলো গিয়ে চিনি, এইটুকুনি এই জিনিসগুলো দিয়ে আমি মেখেছি চটকে, বেশ ভালো লেগেছে বেগুন পোড়াটা খেতে। যদিও আর আর সবথেকে বেশি ভালো লাগে যে শীতকালে যে কী বেগুন, তাল বেগুন বলে কিনা জানি না, ওগুলো আমাকে মনে হয় তাল বেগুন বলে, এই যে সবুজ সবুজ বা সাদা সাদা বড় বড় বেগুনগুলো হয় না, ওগুলো তো আমার খুবই ভালো লাগে, আর ওগুলো পোড়া। তো এদিকে দেখো বেগুন ফেগুন পোড়ানো হয়ে গেছে, এদিকে আবার বর আবার জল আনতে গেছিলো, তো তখন সেখান থেকে আবার দেখি লোটে মাছ নিয়ে চলে এসেছে গাদাখানেক। তো লোটে মাছ, আমরা লোটে মাছ তো ঝুড়ি ফুড়ি সবসময় খাওয়া হয়, তো ভাবলাম লোটে মাছটা দিয়ে একটু পকোড়া মতো করবো, যেমন যেটাকে বলে লোটে মাছের চপ। তো সেটাও ভাবছি একদিন করব, সেটা দেখি কবে করি, কাল হোক বা পরশু হোক, টাইম পেলেই করব। তো এদিকে লোটে মাছটা এদিকে আমি ধুয়ে টুয়ে নিচ্ছি। তো এই ধুয়ে ফুয়ে নিলাম, বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে কুটে নিয়ে এদিকে ভালো করে বাথরুমে বসে পরিষ্কার করে নিয়েছি একটা একটা করে। তো এদিকে দেখো পরিষ্কার হয়ে গেছে আমার লোটে মাছটা পুরো। তো লোটে মাছ দিয়ে অনেক রকম রেসিপি হয়, দেখি সেটা কি করা যায়। তার মধ্যে এবারে খাওয়া হয়নি চপটা, তো লোটে মাছের চপ ভাবছি করবো। আর আগে না সস্তা ছিল লোটে মাছের চপ, আর এখন তো এক একটা লোটে মাছের চপ প্রায় 15 টাকা 20 টাকা করে নেয়, তো গায়ে লাগে। এবার বাড়িতে বানালে বেশি করে খাওয়া যায়, বেশ বেশ মানে মন ভরে খাওয়া যায় যেটাকে বলে। তো সেটা ভাবছি বানাবো, টাইম পেলে দেখি একদিন করব। তো এদিকে আমি আলাদা আলাদা করে নিয়েছি 2টো কন্টেনারে, কারণ একসাথে রাখলে পরে আবার বার করা তো খুব মুশকিল, যুদ্ধ করতে হবে রীতিমতো। তো তাই জন্য আমি আলাদা আলাদা 2টো কন্টেনারে আলাদা করে রেখে দিয়েছি, তাতে কী হয় কালকে সকালবেলা তাড়াতাড়ি বার করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না, ফটাফটই বেরিয়ে যাবে। তাই হলো আজকে দেখো এদিকে। আর এদিকে চান টান করে নিয়ে যখন খেতে বসবো তখন এদিকে বেগুন পোড়াটা মেখে নিচ্ছিলাম। তো প্রায় আমার হয়ে গেছে, এই আজকের রেসিপিটা এটাই ছিল, মানে বেগুন পোড়া। আর এদিকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর এদিকে দেখো বেগুন মানে পোড়া মেখে নিচ্ছি, খেতে বসবো এক্ষুনি আমরা ওই জন্য। তো আজকে এটাই ছিল রেসিপি। দেখো কত সুন্দর লাগছে বেগুন পোড়াটাও, এখনও এটা দেখেও আমার এখনও পর্যন্ত জিভে জল আসছে, এত ভালো লাগছে বেগুন পোড়াটা।